নমস্কার, অ্যারোমা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। এখন টমেটো খুব সস্তায় পাওয়া যাচ্ছে। আমি তো আজকে মনের সুখে টমেটো কিনে নিয়ে এসেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে টমেটো সসের রেসিপি। আজকে যে টমেটো সসের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এটা দেখুন একবার বানিয়ে, বাজারের থেকেও খেতে ভালো হয়। একবার বানান, তাহলে দেখবেন আর কিনে খেতে ইচ্ছে করবে না, বারবার মনে হবে বাড়িতেই বানিয়ে খাই। একটু চেষ্টা করবেন এরকম লাল দেখে টমেটো নেবার। আমি আগে থেকেই ধুয়ে এটাকে শুকিয়ে নিয়েছিলাম, শুকিয়ে গেছে। এবারে এটাকে আমি কেটে নেব, ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব ভালোভাবে কাটার দরকার নেই, কেননা এটাকে রান্না করব। আমি সব টমেটোগুলোকে জাস্ট রাফলি চপ করে নিচ্ছি। এই যে এইভাবে টুকরো টুকরো করে সব কটাকে জাস্ট কেটে নিলাম। টমেটোগুলোকে এবারে একটা এই কড়াইয়ের মধ্যে আমি ট্রান্সফার করে দিচ্ছি। এর মধ্যে কিছু জিনিস দেবো, সেগুলো আগে দিয়ে নিই, তারপরে আমি গ্যাসটা অন করব। প্রথমে এরকম একটা সাদা অথবা যে কোনো পরিষ্কার কাপড়ের টুকরো নেবেন, তার মধ্যে দিলাম এক টুকরো দারচিনি, একটা স্টার অ্যানিস দেবো বা স্টার ফুল যেটাকে বলে। এবার দিচ্ছি দুটো ছোট এলাচ আর 8 থেকে 10টা দেবো গোলমরিচ। এবারে এই সব কটাকে নিয়ে একটা পুটলি বেঁধে নেব, আর এই পুটলিটা এই টমেটোটার সঙ্গে দিয়ে দেবো। টমেটোটা যখন ফুটবে না, তখন এর মধ্যে থেকে যে অ্যারোমাটা বা যে সুন্দর গন্ধটা আসবে, সেই গন্ধটা এই টমেটোটার সঙ্গে মিশে যাবে। দেখুন, পুটলি না বেঁধেও দিতে পারেন, সেক্ষেত্রে একটা একটা করে বার করে নিতে হবে পরে। এবার দিলাম 1 থেকে 1.5 খানা ছোট সাইজের একটা কাঁচা পেঁয়াজ, দুটো শুকনো লঙ্কা দিলাম, আপনারা কাশ্মীরি রেড চিলিও দিতে পারেন। আর দিচ্ছি 5 থেকে 6টা রসুনের কলি। এই যে, আর দিচ্ছি এতে 1 টেবিল স্পুন নুন। নুনটা একটু দিতে হবে, না হলে পরে স্বাদটা ভালো হবে না। আর দিলাম 1 টিস্পুন মতো চিনি। এবারে একটু ঢাকাটা খুলে একবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে 5 থেকে 7 মিনিট মতো কুক করব। এবার আমি আপনাদের প্রায় 8 মিনিট পর দেখাচ্ছি। টমেটো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর তার সঙ্গে পেঁয়াজ আর রসুনটাও সেদ্ধ হয়ে গেছে। একটা চিমটের সাহায্যে আমি এর ভেতরে যে পুটলিটা দিয়েছিলাম সেটা বের করে নিলাম। এটাকে ফেলে দিতে হবে, এর থেকে যা অ্যারোমা ছিল সেটা ওই টমেটোর মধ্যে মিশে গেছে। একটু ঠান্ডা হবে, তারপরে এরকম একটা মিক্সিং জারে নিয়ে ওটাকে ভালোভাবে টমেটোটা পিষে নেবেন। এবারে পুরো মিশ্রণটাকে একটা ছাঁকনির মধ্যে রেখে কিংবা কাপড়ের মধ্যে রেখে ভালোভাবে ছেঁকে নেবেন, কেননা এর মধ্যে যে খোসা বা বাদ বাকি যে জিনিসগুলো থাকবে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। আচ্ছা, এবার এই যে মিশ্রণটা যেটা বেরুলো ছেঁকে, সেই ছাঁকা মিশ্রণটাকে এরকম একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এখনো হয়নি, আরেকটু হবে, এখনো দেরি আছে, এখনো আরও 2টো স্টেপ আছে। এবারে এই যে মিশ্রণটা একটু পাতলা আছে, এটাকে আরেকটু ঘন করতে হবে। এই দেখুন, আমি দেখাচ্ছি, একটা ডিশে রেখে যখন দেখছেন গড়িয়ে আসছে, এরকম হলে হবে না। এটা যাতে বেশি দিন থাকে সেই জন্য আমি এতে ভিনিগার মেশাবো। হোয়াইট ভিনিগার সবার বাড়িতেই থাকে, সেজন্য আমি হোয়াইট ভিনিগারই মেশাচ্ছি। আমি এখানে 1/3 কাপ মতন হোয়াইট ভিনিগার মেশালাম। যা আমি টমেটো দিয়েছিলাম সেই অনুযায়ী এটা 1/3 কাপ মতন লাগবে। এটাকে এবার আরেকটু মিনিট 3-4 ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর এই যে ডিশে ঢেলে আমি দেখাচ্ছি, এই দেখুন একটু আর খুব একটা গড়িয়ে আসছে না, তার মানে আপনার সস একদম পারফেক্ট হয়ে গেছে। ব্যাস, তাহলে আর কি, এবার এটাকে ঠান্ডা করে একটা বটলে ভরে রাখুন আর এনজয় করুন। কত সহজে দেখুন টমেটো সস তৈরি হয়ে যায়। বাড়িতে একটু চেষ্টা করলেই আপনারাও সবাই খুব ভালোভাবে এটা তৈরি করতে পারবেন। আমার কাছে ফানেল নেই, তাই আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে এটাকে ওই ধুয়ে রাখা আগে থেকেই একটা কাঁচের বটলের মধ্যে এটাকে ভরে রাখছি। ওই 1.5 কেজি টমেটোর থেকে বেশ অনেকটাই সস হয়েছে। আর সব থেকে বড় কথা, একদম পিওর, খুব সুন্দর খেতে হয়। একবার অবশ্যই বানিয়ে দেখবেন।
রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও অনুরোধ রইল, প্লিজ পেজটাকে ফলো করবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে একটা নতুন রেসিপিতে। টিল দেন, বাই বাই।